বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। পরিকল্পিতভাবে মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিবাসীকে বন্যার জলে ডুবিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। সোমবার দুপুরে কার্যত এমনটাই অভিযোগ তোলে বন্যা দুর্গত ভূতনিবাসীর একগুচ্ছ দাবিকে মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বিজেপি। গণ ডেপুটেশন ও গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচির পালন করলেন মানিকচকের বিডিও অফিসে। এদিন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তীর হাত তাদের অভিযোগ দাবি দেওয়া লিখিতভাবে জানানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন। পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে, ভাঙন শিল্প চালু হয়েছে, আর এটা চালু হওয়ার একমাত্র কারণ এই সরকার উদ্দেশ্য হয়েছে লুট করা, আত্মসাৎ করা। ভূতনিকে বারবার আপনারা দেখেছেন, এর আগেও ভাসিয়েছে, ডুবিয়েছে পরিকল্পনাবিহীন কাজের জন্য, ম্যানমেড বন্যা। এবারও 1,35,00,000 টাকা খেয়ে নিয়ে ভূতনিকে ডুবিয়ে দেওয়া হলো। অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভাবলো না। প্রচুর ত্রিপাল ত্রাণ যাচ্ছে, পুরো আত্মসাৎ করা হচ্ছে সেখানে, কিন্তু সাধারণ মানুষ, অসহায় মানুষ ভূতনির পাচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না। কোথায় পাচ্ছে? এরা চায় বন্যা হোক, এরা চায় ভাঙন হোক তৃণমূলরা। কেন? প্রশাসনও চাইছে সেচ দপ্তর, কেন? যে এইখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করতে পারবে, লুট করতে পারবে, ত্রাণ লুট করতে পারবে। মানিকচক ব্লকের তৃণমূল বিধায়ক থেকে শুরু করে এইখানকার তৃণমূলের এবং তৃণমূল নেতারা বন্যা চাই কেন বলেন তো? প্রচুর ত্রিপাল ত্রাণ ওদের বাড়ি বাড়ি ঢুকে। ভূতনির সাধারণ মানুষের কথা এরা ভাবে না, সবাই যেন। আর সঙ্গে টাকা বালির বস্তা বাদ দিয়ে আত্মসাৎ করে 4,55,00,000 আপনারা দেখেছেন। 2.4 কিলোমিটার বাঁধ তৈরি করেছে কালুটনটলা পশ্চিম রতনপুরে, আগামীকাল ভেঙে গেছে। সেটাও জল বাড়লে সেখানে জল ঢুকবে, সেই টাকাটাও আত্মসাৎ করেছে। শুনেছি প্রশাসনের কাছেই 3 বছরে 500 কোটি টাকা ভূতনির জন্য ত্রাণ আর বাঁধের জন্য খরচ করা হয়েছে। কোথায় গেল অত টাকা? পুরোটাই আত্মসাৎ করেছে সেচ দপ্তর, এখানকার বিধায়ক, এখানকার শেষ চোর মমতা। চোর মমতা তো দায়ী আছে এর জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ভূতনিকে এরা ডুবাবে, ভূতনিকে শেষ করবে, ভূতনির দ্বীপ বলে থাকবে না, এটাই উদ্দেশ্য এদের। আমাদের উদ্দেশ্য হলো আজকে ভূতনিবাসীর পাশে দাঁড়ানো। গোটা মানিকচকে বন্যা কবলিত জায়গা মানিকচক বিধানসভা ব্যাপী আমরা যে ডেপুটেশন দিলাম আজকে ব্লকে, যে তারা সবাই যেন ত্রাণ পায়, ত্রাণে দুর্নীতি করা চলবে না। আর এই যে যত টাকা বাঁধে খরচ করা হয়েছে, যে শিল্প না করে আপনারা ভাঙনকে শিল্প বানিয়েছেন, তার টাকার হিসেবে খরচের যে আত্মসাৎ করেছেন তার উপযুক্ত শাস্তি দাবি করছে। প্রশাসন বললে এই কাগজটা আমরা পাঠিয়ে দেবো ডিএম সাহেবকে, ডিএম সাহেব দেখবে, ত্রাণের সুব্যবস্থা করব। নৌকা পাই না, জানেন, দুঃখ লাগে। কালকেই তো দেখেছেন আপনার একটা ডেলিভারি মা আজকে 700 টাকা দিয়ে শঙ্করটোলা ভূতনি ব্রিজে আসলো, সেখান থেকে আবার অ্যাম্বুলেন্স পাই না। কি স্বাস্থ্য ব্যবস্থা! এই এমার্জেন্সি পিরিয়ডে আমাদের বিরোধী দলনেতাও বলেছে, রাজ্য প্রেসিডেন্টও বলেছেন এইখানে, যে এইখানে উপযুক্ত ত্রাণের ব্যবস্থা এবং উপযুক্ত রেস্কিউ করার ব্যবস্থা, উপযুক্ত গবাদি পশুর খাদ্য ওষুধের ব্যবস্থা করতে বলেছিল, অথচ রাজ্যপালকে পরিদর্শন করতে বলেছিল, কিছু ব্যবস্থা হয়নি। হয়েছে ব্যবস্থা, তাদের আত্মসাৎ হয়েছে, তৃণমূল লুট করেছে পুরোটা। বিধায়কের নেতৃত্বে এই পঞ্চায়েত সমিতি ঘরে এসে বসে প্রশাসনকে দিয়ে সমস্ত অপকর্ম করায় এইখানে। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ।
এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।